নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার পর অবশেষে হুঁশ ফিরল পুলিশের। একদম যে ছবি সামনে রেখেছি, নিউটাউনে নাকা চেকিং শুরু হয়েছে, বিভিন্ন গাড়ি চেক করা হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। কিন্তু অন্যদিকে যে প্রশ্নটা সামনে আসছে যে সেই দিন যেদিন ঘটনা ঘটেছিল সেদিনও কি এই চেকিং হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে অভিযুক্ত কিভাবে ওই নাবালিকাকে নিয়ে ওই নির্জন জায়গায় পৌঁছতে পারলো? অন্যদিকে আজকের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে ঘটনাস্থলের ছবি, যেখানে এখনো কার্যত অরক্ষিত সেই জায়গা, নিরাপত্তার ছবিটা কিন্তু সেভাবে এখনো দেখা যাচ্ছে না। নিউটাউনে নাকা চেকিং শুরু হয়েছে। সরাসরি কথা বলবো একদম ঘটনাস্থল থেকে, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি নাকা চেকিং এখন হয়ে থাকে সেদিন কি হয়েছিল, তাহলে কিভাবে অভিযুক্ত নির্জন এলাকায় পৌঁছলো? আর এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে কি নিরাপত্তার ছবিটা দেখতে পাচ্ছ? দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত নিউটাউন থানার পুলিশের তরফে নাকা চেকিং চালানো হচ্ছিল ঘটনাস্থল, অর্থাৎ আমার ঠিক পিছনের দিকে যে অংশ তুমি দেখতে পাচ্ছ, যে রাস্তা এসবিসিসি মার্কেটের দিকে যাচ্ছে, তার ঠিক আগে কিছুক্ষণ আগে পর্যন্ত নাকা চেকিং চলছিল। কিন্তু 10 মিনিট আগে এখান থেকে নাকা চেকিং সারানোর পরে গাড়ি অন্যত্র চলে গিয়েছে। এবং তুমি একবার এই ছবিটা দেখানোর চেষ্টা করবে। এই মুহূর্তে নিউটাউন থানার তরফে 2জন পুলিশ কর্মীকে পোস্টিং করা হয়েছে এই ঘটনার পরে। এবং কিন্তু তুমি ছবিটা যেটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ল্যাম্পপোস্ট। সকালবেলাতে এই ধরনের ল্যাম্পপোস্ট কয়েক হাত দূর দূর রয়েছে, বৈদ্যুতিন ল্যাম্পপোস্ট, কিন্তু কার্যত কোনো আলো নেই। তুমি দেখতে পাচ্ছ দীর্ঘদিন আগে হয়তো শেষবার জ্বলেছিল, তারপরে কার্যত আগাছাতে তা ছেয়ে গিয়েছে। এবং তার ঠিক সামনে যদি দেখা যায়, এই হচ্ছে চায়ের একটি দোকান যা কার্যত বন্ধ, এবং তার পাশে আরও একটি গুমটি দোকান রয়েছে, সেটাও বন্ধ। অর্থাৎ 10টার পরে এখানে যে কোনো রকম মানুষের যাতায়াত থাকে না সেটা কিন্তু কার্যত স্পষ্ট। এবং ঘটনার পর 72 ঘন্টা কেটে গেছে, এখনও পর্যন্ত কিন্তু এখানে কোনো রকম আলো নেই। সামনে বাগজোলা খালের একটা অংশ দেখা যাচ্ছে, এবং বাগজোলা খালের ঠিক অপরদিকে আমরা দেখতে পাচ্ছি হাই রাইজ বিল্ডিং। কিন্তু সেখান থেকে কারোর পক্ষেই কিন্তু ঠাহর করা সম্ভব নয় যে এই রাস্তাতে কাদের যাতায়াত থাকে। তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তা, সেটা দীর্ঘ 2 কিলোমিটার আগে গিয়ে একটি মার্কেটকে জয়েন করছে, বা একটা বড় রাস্তাকে কানেক্ট করছে। কিন্তু তার একের পর এক যে ল্যাম্পপোস্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে দ্বিতীয় ল্যাম্পপোস্ট, সেখানেও কিন্তু একই রকমভাবে কোনো রকম আলো জ্বলছে না। তারপরে যদি আরও একটি ল্যাম্পপোস্ট দেখো, সেখানেও কোনো রকম আলো জ্বলছে না। আলো দেখা যাচ্ছে অনেকটা দূরে, প্রায় 500 থেকে 1000 মিটার দূরে একটা ছোট্ট জায়গাতে আলো জ্বলছে। ফলত এই যে জায়গা, সেটাকে কার্যত চয়েস করা হয়েছিল, এই যে অভিযুক্তকে ধরা হয়েছে সে কার্যত চয়েস করেছিল যে এখানে কারো পক্ষে কিন্তু এখানে 10টা 11টার পর আসে না। এই হচ্ছে সেই ঘটনাস্থলের জায়গা। পুলিশ ঢুকেছে বা ফরেন্সিক ঢোকার পর এই যে ফেন্সিংয়ের একটা অংশ তুমি দেখতে পাচ্ছ, সেটা আরও ছোট ছিল। এখান থেকে সেই নাবালিকাকে এর ভেতর থেকে আরও ভেতরে নিয়ে যাওয়া হয়, কার্যত জঙ্গল বা আগাছার একেবারে ভেতরে নিয়ে যাওয়া হয়, এবং সেখানেই নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়। স্বাভাবিকভাবে যেখানে থেকে এই দেহ উদ্ধার হয়েছে, সেখানে কিন্তু কারো পক্ষে বোঝা সম্ভব নয় যে কেউ কাউকে নিয়ে তার ভেতরে নৃশংসভাবে এরকম হত্যা করবে বা অত্যাচার করে তাকে খুন করবে। এবং এই ঘটনার পরে প্রায় 72 ঘন্টা পেরিয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ কোনো রকম চিত্রের কিন্তু কোনো বদল হয়নি। একেবারে ছবি তোমাকে দেখাচ্ছি, যে পুরোপুরি যে আগাছায় ঢেকে গিয়েছে সেটাকে সাফ করা হয়নি, কোনো রকম সিসিটিভি এখানে লাগানো হয়নি। এবং একের পর এক যে ল্যাম্পপোস্ট, যেটা তোমাকে বলছিলাম, সমস্তটাই কিন্তু কোনো রকমভাবে আলো জ্বলে না। অর্থাৎ সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে পরিষ্কার, যেটা প্রথম দিনও তারা বলেছেন যে এখানে তারা যাতায়াত করেন না, কারণ 10টা 11টার পর কার্যত শুনশান হয়ে যায়। মার্কেট এরিয়া থাকলেও এখানে সন্ধ্যার পর কিন্তু যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং পুলিশ সূত্রে জানা গেছে 11:49 নাগাদ সিটি মলের সামনে থেকে এই নাবালিকাকে টোটো চালক সৌমিত্র রায় নিজের গাড়িতে তোলে, অন্যান্য যাত্রীদেরকে নামায়, তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে সেখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই নির্জন জায়গায় তাকে নিয়ে আসে। এবং এর ভেতরে, অর্থাৎ এই যে জঙ্গল ঘেরা যে জমি রয়েছে, সেই জমির ভেতরে একটা ফেন্সিংয়ের নিচের জায়গা থেকে তাকে ভেতরে নিয়ে যায়, এবং সেখানেই তাকে ধর্ষণ করে এবং তাকে সেখানে খুন করে। এবং সেই ঘটনার পরে এখনো পর্যন্ত কিন্তু এই যে ঘটনাস্থল, সেখানে কোনো রকম পর্যাপ্ত আলো নেই, সিসিটিভি পর্যন্ত লাগানো হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই ঘটনাস্থলে আশপাশটাও কিন্তু কার্যত ঘেরা হয়নি, অর্থাৎ যে কেউ এখনও যদি মনে করে ভেতরে চলে যেতে পারে। যদিও নিউটাউন থানার তরফে 2জন পুলিশ কর্মীকে এখানে মোতায়েন করা হয়েছে, তারা রয়েছেন, তবে কোনো রকম আলাদা করে কিন্তু কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি। এবং আজকে আমরা দেখলাম যে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে লোহা ব্রিজের যে মোড়, সেখানে একটা নাকা চেকিং চলছিল। যদিও সেই নাকা চেকিং এই মুহূর্তে সরে গিয়েছে, অন্যত্র তারা চলে গিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে সেদিনকে যদি নাকা চেকিং চলতো, তাহলে কিভাবে একজন টোটো চালক একজন নাবালিকাকে নিয়ে এরকম একটি শুনশান জায়গায় ঢুকছে, তাহলে নিশ্চয়ই পুলিশের সেটা নজর থাকতো। অর্থাৎ সেদিনকে যদি একদিকে আমরা ছবি দেখতে পাচ্ছি এই ঘটনার পর হুঁশ ফিরেছে পুলিশের, নাকা চেকিং শুরু হয়েছে, কিন্তু যেখানে এই ঘটনা ঘটলো সেখানের ছবিটা কোনো বদলায়নি।